আমিও এই আইডিয়াল স্কুলের প্রাক্তন শিক্ষার্থী। আমার সন্তানও এই স্কুল থেকে সফলতার সাথে গোল্ডেন জিপিএ পেয়ে এসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। 10 বছরে আসলে তাকে আমরা যেহেতু চাকরিজীবী দুজনই, তাকে এই স্ট্রাগলটা অনেকটা তাকে বেশি করতে হয়েছে, কিন্তু পড়াশোনার পাশাপাশি আমি বলবো যারা তার শিক্ষক মণ্ডলী আছে স্কুলের, তাকে যারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে আমি বলবো বাসায় পড়িয়েছেন এবং সহযোগিতা করেছেন, তার বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন, সকলের সহযোগিতা আমরা সবসময় পেয়েছি। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ছেলে কেমন, দুষ্টু নাকি পরিশ্রমী? ছেলে আমি মা হিসেবে বলবো যে পড়াশোনা তাকে তার মেধা এবং পরিশ্রম দুটো সমন্বয়ে সে এই সফলতা পেয়েছে পরীক্ষায়। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আমার অবশ্যই বলবো আম্মু বাবা, টিচার, তারপর বন্ধু বান্ধব, প্লাস স্কুল তো অনেক বড়, কোচিং অনেক, সবকিছু মিলে সবকিছু এইটার জন্য। পড়াশোনা স্কুল ছিল, পাশাপাশি কোচিং, পাশাপাশি টিচার, সবকিছু মিলে এই মোটামুটি ছিল আর কি। আচ্ছা, এই 10 বছরে পড়াশোনার পেছনে, আপনার পরিশ্রমের পেছনে মা বাবারও একটা পরিশ্রম আছে অবশ্যই। আজকের এই দিনে মা বাবাকে উদ্দেশ্য করে কিছু বলতে চান কিনা? না, তাদের অশেষ ধন্যবাদ, প্লাস আল্লাহ ভাগ্যে রাখছিল, সবকিছু মিলাই টেলা সবাই ধন্যবাদ যে এই গোল্ডেন পাইছে বা রেজাল্ট ভালো হয়েছে সবকিছু। সামনে পরিকল্পনা কি? সামনে আমার নটরডেম কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা, প্লাস ত্রিপলি নিয়ে পড়ার ইচ্ছা। ত্রিপলি দেশের জন্য কি সার্ভ করতে চান? দেশের জন্য মানুষের সেবা বা কমন ডায়লগ জন্য কাজ করতে চাই। কি মনে হয়, ছেলেকে দেশে পড়াশোনা করাবেন নাকি বিদেশে পাঠিয়ে দিবেন? অবশ্যই দেশে চাইবো আমরা ভালো কিছু করুক এবং দেশের মানুষের কল্যাণে সে কাজ করুক।